আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? ছাত্রদের উপর হামলা, কুয়েটের যে ঘটনা আপনারা সকলেই জানেন। তো আরটিভির একটা নিউজ আমরা বিশ্লেষণ করব। এখানে কে কি মন্তব্য করছে, মন্তব্যগুলো জানার চেষ্টা করব। মানুষের ক্ষোভ, মানুষের চাওয়া সেটা জানার চেষ্টা করব। এইখানে বলছে কি, ছাত্র রাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদল সম্পাদক বলছে এই কথা। ঠিক আছে? এর কমেন্টগুলো কি সেটা দেখব, এবং পরবর্তীতে আমারও তো একটা কমেন্ট আছে, সেটাও আপনাদেরকে জানাবো। ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, সাধারণ ছাত্রদের এটা চাওয়া। এই প্রথম কমেন্টটা লক্ষ্য করুন, ছাত্রদল এবং ছাত্রলীগ দুটো হচ্ছে সন্ত্রাসী সংগঠন, এদের নির্মূল করে দেয়া হোক। ওকে। দ্বিতীয় ব্যক্তি বলছে কি এখানে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত, এরা রাজনীতির নামে সন্ত্রাস করে। পরের কমেন্টটা আমরা দেখি। আচ্ছা, লেখছে জামাত ধ্বংস করলো ধর্ম, ইউনূস ধ্বংস করলো দেশ, শিক্ষা ধ্বংস করলো সমন্বয়করা। ঠিক আছে, এটা একটা কমেন্ট ছিল। এবং পরবর্তী কমেন্টটা আমরা দেখি। ছাত্ররা পড়াশোনা করবে, রাজনীতি করতে হবে কেন? স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কেবল ছাত্র সংগঠন থাকতে পারে। দেশের প্রয়োজন হলে সাধারণ ছাত্ররাও যে কোনো সময় রাজপথে নেমে আসে, এজন্য রাজনীতি করার দরকার হয় না। জুলাই 24-এর বড় প্রমাণ। পরবর্তী কমেন্টটা খুবই বড়, একটু পড়ি আমি। খুবই অপ্রিয় সত্য যে ছাত্র রাজনীতি দেশের রাজনৈতিক দলগুলোর লাঠিয়াল বাহিনী, এই ধরনের কথা বলছে। ঠিক আছে, পরের কমেন্টটা একটু দেখেন যে কি বলছে। রিয়েলিটি মাইনা নেন, ছাত্র দলের 12টা বাইজা গেছে। তারপরের কমেন্ট, ছাত্র দল সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্র সমাজ। আমি কোনো স্কিপ করতেছি না, প্রত্যেকটা কমেন্ট একের পর এক পড়তেছি। পরের কমেন্ট, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার ইচ্ছা থাকলেও ঢাবি থেকে শুরু করে সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। একদিকে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করে রাজনীতি করবেন, অন্যদিকে আরেক সংগঠন সদস্য ফর্ম বিক্রি করতে গেলে বাধা দিতে হবে, তা তো চলবে না। ওকে। আচ্ছা, পরবর্তী কমেন্ট দেখেন। সাধারণ শিক্ষার্থী বলতে কিছু নাই, শিবির এবং বৈষম্য বিরোধী সাথে ছাত্র দলের সংঘর্ষ হয়েছে। ওকে। পরবর্তী কমেন্ট। আচ্ছা, পরবর্তী কমেন্টটা হচ্ছে যে অনলাইন শপের একটা বিজ্ঞাপন ছিল। পরবর্তী কমেন্টটা আমি দেখি। বাংলাদেশে দুইটি সন্ত্রাসী সংগঠন, ছাত্রদল আর ছাত্রলীগ। পরবর্তী কমেন্ট, ছাত্রলীগের মতো ছাত্রদলের নিষিদ্ধ করতে হবে। ছাত্রদল পুরোপুরি ছাত্রলীগের ফ্যাসিবাদী চিন্তাধারা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজস্ব কায়েম করতে চাচ্ছে, যা মোটেও গ্রহণযোগ্য নয়। অনেক আর না করি, বোঝাই গেছে যে মানুষ, সাধারণ শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় না। ছাত্রদল যে রাজনীতি নিয়ে আসতেছে, নিয়ে যাচ্ছে, এটা সাধারণ শিক্ষার্থী মানবে না। এর ছাত্রলীগ তার আহ, আহ, পেয়ে গেছে, সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কথা বললে কি হয়। বড় একটা দল আওয়ামী লীগ, তারা শিক্ষা পেয়ে গেছে। এই শিক্ষা যদি ছাত্রদল বিএমপি গ্রহণ না করে, সাধারণ শিক্ষার্থী কখনোই মেনে নেবে না। ঠিক আছে, আমিও চাই না। আমার মতামত জানাইতে চাইছিলাম না, আমিও চাই না যে কোনো ক্যাম্পাসে কোনো সাধারণ শিক্ষার্থী কোনো রাজনীতির সাথে জড়িত হোক। বাহিরের দেশগুলোতেও কোনো ক্যাম্পাসে রাজনীতি নেই। এই যে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় এই পোস্টার, ওই পোস্টার, এই ধরনের কোনো পোস্টার বাহিরের দেশে দেখতে পাবেন না। এগুলো বিশ্রী লাগে, বিশ্রী, সবচেয়ে নিকৃষ্ট এগুলান। রাজনীতি আমরা চাই না। ছাত্ররা কখনো রাজনীতি চায় না। সাধারণ শিক্ষার্থী শিক্ষার্থী হিসেবেই তাদের ক্যাম্পাস এবং তাদের যে কার্যক্রম সেগুলো পরিচালিত করবে। ক্যাম্পাসে মূলত এই যারা রাজনীতি করে, তারা তাদের যে মেইন ডিউটি সেটাই পালন করে না, অপকর্ম, সন্ত্রাস এইগুলোতে লিপ্ত হয়। বিএমপির এখনও সাবধান হওয়া উচিত, তাদের ছাত্র দলকে সাবধান করা উচিত, নয়তো ভবিষ্যৎ অন্ধকার। শুধু এই কমেন্টটা এই পোস্টে দেখলাম এটা না, আমি আরও অন্য যে টিভি চ্যানেল, নিউজ পেপার আছে, ওই কমেন্টগুলো না একটু দেখবেন, এদের বিরুদ্ধে কি ধরনের চলছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, চাঁদাবাজি টাজাবাজি কাদের নিউজ আসতেছে? এদের, বিএমপির, ছাত্র দলের, বিএমপির বিভিন্ন যে সংগঠন আছে তাদের বিরুদ্ধে। ডাক্তার ইউনূস সাহেব 2 দিন আগে যেটা কথা বলছিল যে সাধারণ মানুষ কী চায়, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে সুন্দর করে বলে দেওয়া হবে এবং তাদের মত প্রকাশ করবে সেখানে। এটা হওয়া উচিত, জরুরি এটা। এটা যদি করতে পারে তাহলে ডিজিটাল বাংলাদেশে বেশ কিছু দূর আগায় নিয়ে যাবে। এখনও কিন্তু ডিজিটাল বাংলাদেশের শেষ হয় নাই, বাংলাদেশটা ডিজিটাল হয় নাই।
আওয়ামী লীগ তো ডিজিটাল শেষ করে স্মার্ট বাংলাদেশ পরিণত করছে, কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশ এখনও ডিজিটালের 40% শেষ করে নেই। তবে ডাক্তার ইউনূস সাহেব যদি উনি এই ধরনের ওয়েবসাইট নিয়ে আসতে পারে যে দেশের মানুষ তাদের মতামত দিতে পারবে, কোনো রাজনৈতিক দল তাদের স্বার্থ রক্ষার জন্য জনগণকে ইউজ করবে, জনগণ এইটা চাচ্ছে ওইটা চাচ্ছে, হুদাই আমি চাচ্ছি না, জনগণ চায় না, রাজনৈতিক দল বলে যে জনগণ চাচ্ছে, এই ধরনের যে মত প্রকাশ তাদের স্বার্থ নিয়ে যে খেলা, এটা বন্ধ হয়ে যাবে যদি এই ধরনের ওয়েবসাইট তৈরি করে এবং আমরা আমাদের মতামত দিতে পারি, সাধারণ মানুষ তাদের মতামত দিতে পারে, তাহলে ডিজিটাল বাংলাদেশে অনেকখানি আগায় যাবে। কিন্তু শেষ হয় নাই এখনও ডিজিটাল বাংলাদেশ, বাংলাদেশ সম্পূর্ণভাবে ডিজিটাল বাংলাদেশ পরিণত হয় নাই। স্মার্ট বাংলাদেশ তো দূরের কথা, ডিজিটাল হোক সর্বক্ষেত্রে, সংস্কার হোক বাংলাদেশ। সংস্কার ছাড়া যদি কোনো নির্বাচন হয় তাহলে দেশ পূর্বের ন্যায় হয়ে যাবে। সংস্কার ছাড়া নির্বাচন নয়, আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ, আপনাদের মতামত চাইলে জানাতে পারেন। আল্লাহ হাফেজ, টাটা।